ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, গতকালকে অনেকে গ্রুপে ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে জয়েন হয়েছে। তো এখানে কারা কারা আছে, এখানে কারা কারা আছেন যারা ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে জয়েন করছেন, একটু হ্যান্ড রাইজ করেন তো। ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপে জয়েন আছেন কারা কারা, একটু হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, এখন পর্যন্ত সবাই জয়েন হয় নাই। আচ্ছা, তো যারা যারা এখনো বাকি আছে প্রায় 20 থেকে 25 জনের মতো মেবি জয়েন করছে। যারা এখনো জয়েন করে নাই, আপনারা যারা এখনো জয়েন করেন নাই, তাদের কি অ্যাকাউন্ট নাই নাকি অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছে কোনো? অ্যাকাউন্ট খুলতে যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি জানাবেন, ইনবক্সে জানাবেন, বা ইউটিউবে একটা ভিডিওতে আমি টিউটোরিয়াল ভিডিও লিংকটা আমি দিয়ে দিয়েছি। আপনারা দেখে শুনে অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে তারপরে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে? ফ্রি সিগন্যাল কিন্তু আমি বারবার করে বলছি, পরে মিস করলে কিন্তু ইনবক্সে এসে বলতে পারবে না যে ভাই ফ্রি সিগন্যাল মিস করছি। এরকম অনেকে করে, মানে আমার কথাই তারা বোঝে না যে আসলে আমি কি বোঝাতে চাইতেছি। ফ্রি সিগন্যাল আমি গত ব্যাচেও এরকম হয়েছে, ব্যাচ 27-এ আমি তাদেরকে বলেছি যে ফ্রি সিগন্যালের জন্য আলাদা গ্রুপ থাকে। তো ফ্রি সিগন্যাল তাদেরকে দেওয়া হয়েছে যারা গ্রুপে জয়েন করছিল। এখন ওরা তো আলাদা গ্রুপে জয়েন করছে। এখন পরবর্তীতে কি হইলো, যখন ফ্রি সিগন্যাল শেষ তখন তারা বলতেছে যে ভাই ফ্রি সিগন্যাল তো পাইনি। এখন তারা ফ্রি সিগন্যাল পাবে কিভাবে, তারা তো ক্লাসেই মনোযোগ দেয় না। তাদেরকে বারবার করে বলছে ফ্রি সিগন্যাল আলাদা একটা গ্রুপে হবে, তারা ফ্রি সিগন্যাল গ্রুপে জয়েন করেনি। পরবর্তীতে তারা মেসেজ দিয়ে বলে ভাই ফ্রি সিগন্যাল পাইনি। ঠিক আছে, বারবার করে বলতেছে, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। ফ্রি সিগন্যাল, আপনারা এখন বর্তমানে যেই গ্রুপে জয়েন হয়ে আছেন এই গ্রুপে কিন্তু ফ্রি সিগন্যাল হবে না। ফ্রি সিগন্যালের জন্য আলাদা একটা গ্রুপ আছে, যেমন এই যে রবিন, সৌরভ, নিয়ন, তারপর ওই যে আক্তার উকিল, আরো অনেকে জয়েন করেছে। তো তারাই কিন্তু সিগন্যাল পাবে। ওই গ্রুপেই দেওয়া হবে যে গ্রুপে ফ্রি সিগন্যাল দেওয়া হবে, ফ্রি সিগন্যাল পাবলিক গ্রুপ, ব্যাচ 28। ঠিক আছে, 1 মিনিট স্কুল ব্যাচ 28, এই গ্রুপে কিন্তু সিগন্যাল হবে না, আমি বারবার করে ক্লিয়ার করে দিলাম। ওকে, যারা এখনো জয়েন করেন নাই আজকে ক্লাসে পরে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করে স্ক্রিনশট দিবেন, জয়েন হয়ে যাবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারাও স্ক্রিনশট দিবেন, অ্যাকাউন্ট থাকলেও সেই স্ক্রিনশট দিয়েও হবে, সেই অ্যাকাউন্ট দিয়েও হবে, সমস্যা নেই। নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না, পুরান অ্যাকাউন্ট থাকলে পুরান অ্যাকাউন্ট দিয়েই হবে। আচ্ছা, ওকে ফাইন, আমরা টপিকে চলে যাই। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আচ্ছা, আমরা এখানে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, right? আমরা গতকালকে মার্কেটে দেখেছিলাম না, দুই রকমের ক্যান্ডেল হয়, গ্রিন কালার ক্যান্ডেল এবং হচ্ছে রেড কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কি করে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, তার মানে কি মার্কেটের প্রাইসকে বাড়ায়। আর রেড কালার ক্যান্ডেল কি করে, মার্কেটের প্রাইসকে নিচের দিকে নিয়ে যায়, তার মানে মার্কেটের প্রাইসকে কমায়। এখন বুঝে নেন ভালোভাবে, এই যে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এই গ্রিন কালার ক্যান্ডেল ওপেন কোথা থেকে হয়েছে একটু দেখেন, এই যে নিচ থেকে ওপেন লেখা আছে, নিচ থেকে ওপেন হয়েছে। প্রথমে ক্যান্ডেলটা একটু নিচের দিকে নেমেছিল, যখন ক্যান্ডেলটা ওপেন হয় শুরুতে একটু নিচের দিকে নেমেছিল, নেওয়ার পরে কি হয়, এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরের দিকে যায়। ঠিক আছে, এবং শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দেয়। আচ্ছা, এই যে ভিতরে যে সবুজ যে অংশটা, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, এবং উপরে আর নিচে যে আমরা দাগ দেখতে পাচ্ছি দাগের মতো, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক অথবা শ্যাডো। তার মানে কি, ক্যান্ডেলটা যখন ওপেন হয় শুরুতে রেড কালার হয়েছিল, কিন্তু এখান থেকে বায়ারের প্রেসার বেশি থাকে, ক্যান্ডেলকে এতটুকু পর্যন্ত উপরের দিকে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিং দেয়। ঠিক আছে, আচ্ছা, এই গ্রিন কালার ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলি কি, বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, সহজ ভাষায় বুঝে নেন, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, মানে বায়ার্সের ক্যান্ডেল। ঠিক আছে, আচ্ছা, রেড কালার ক্যান্ডেল দেখেন, রেড কালার ক্যান্ডেল উপর থেকে ওপেন হয়েছে, প্রথমে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, মানে কি প্রথমে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছিল শুরুর দিকে, প্রথম 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা গ্রিন কালার ক্যান্ডেল ছিল, তারপরে উপর থেকে এতটুকু পর্যন্ত নিচের দিকে নেমেছে। ওকে, এবং শেষ পর্যন্ত এইখানে এসে ক্লোজিংটা দিয়েছে। ওকে, আচ্ছা, এই যে লাল যে অংশটা, রেড কালার যে অংশটা, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি। উপরে এবং নিচে আমরা যে দুটা দাগ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের
উইক অথবা শ্যাডো। ওকে, উইক বলবেন, শ্যাডো বলার কোনো প্রয়োজন নেই, উইক বলে বেটার হবে। ঠিক আছে, সবাই উইকই বলে, আমরা উইকই বলবো। ঠিক আছে। আর এই রেড কালার ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। ঠিক আছে, বিয়ারিশ ক্যান্ডেল, অথবা আপনি সহজ ভাষায় যদি বুঝতে যান তাহলে সেলার্স ক্যান্ডেল বলবেন। ওকে। আচ্ছা, তো ক্যান্ডেল কি, এতটুকু আমরা ক্লিয়ার হলাম। আচ্ছা, এখন কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখাই, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেটের পরিস্থিতি অ্যাকচুয়াল কি হতে পারে। হ্যাঁ, মার্কেট কি মুভমেন্ট দিতে পারে আমাদেরকে, এগুলো একটু দেখি আমরা। মার্কেট কখন রেড কালার ক্যান্ডেল করতে পারে, কিরকম পরিস্থিতি হলে মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল করতে পারে, এইগুলো একটু আমরা এখন দেখে নিই। আচ্ছা, আমরা এখানে একটা রেড কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফিং শব্দের অর্থ কি, গিলে ফেলা। তার মানে কি আমরা বুঝতে পারছি যে এখানে কিছু একটাকে গিলে ফেলবে, রাইট? আচ্ছা, এখন এখানে কোন জিনিসটাকে গিলে ফেলবে আমরা সেটা একটু দেখবো। ওকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেড কালার ক্যান্ডেল, তার মানে কি মার্কেটের প্রাইস কম ছিল, উপর থেকে মার্কেটের প্রাইস নিচের দিকে নামতেছিল। এখন মার্কেটে নির্দিষ্ট একটা লেভেল থাকে, ঠিক আছে, যে লেভেলটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট লেভেল, যেটা নিচে হয়, আর উপরে যে লেভেলটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই ক্লাসটা আগামীকালকে হবে। ওকে, তো আজকে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বেসিকটা একটু বুঝাই। একটা ঘরের ভিতরে, হ্যাঁ, একটা ঘরের ভিতরে আমি একটু এঁকে দেখাই। আচ্ছা, একটা ঘরের ভিতরে মনে করেন এতটুকু। ওকে, 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 মনে করেন এটা একটা ঘর, ঠিক আছে। তো একটা ঘরের ভিতরে যদি আমি উপর থেকে, এইখান থেকে যদি একটা বলকে আমি পাঞ্চ করি, জাম্পিং বলকে, সেই বলটা এইখানে বাড়ি খাবে না? কোথায় বাড়ি খাবে? উপর থেকে যে পাঞ্চ করি, ফ্লোরে বাড়ি খাবে। আচ্ছা, তখন জাম্পিং বল যেহেতু যদি ফ্লোরে বাড়ি খায়, উপর থেকে যদি ফ্লোরে বাড়ি খায়, তখন ফ্লোরে বাড়ি খেয়ে কোথায় যাবে? উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে? তার উপরে যে ছাদ আছে, ছাদ পর্যন্ত যেতে পারে। ওকে, আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কি করতে পারে? ফ্লোরের দিকে আসতে পারে, ফ্লোরের দিকে আসবে। ওকে, আবার কি করতে পারে? ফ্লোরে বাড়ি খেয়ে আবার ছাদে যেতে পারে, রাইট? আবার কি করতে পারে? ছাদের দিকে বাড়ি খেয়ে আবার ফ্লোরে আসতে পারে। তার মানে আমরা কি বুঝতে পারছি? বলটা নিচ থেকেও বাধা পাচ্ছে, উপর থেকেও বাধা পাচ্ছে, তাই না? বলটা ফ্লোরে বাড়ি খেয়ে নিচের দিকে যেতে পারতেছে না, বলটা কিন্তু ফ্লোরে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। ঠিক তেমনই এই যে এইখান থেকে বলটা ছাদে বাড়ি খেয়ে নিচের দিকে নামতে পারতেছে না। তার মানে কি ছাদটাকে ভেঙে উপরে যেতে পারছে না, কি করতেছে? নিচের দিকে নামতেছে। ঠিক সেম, আবার নিচের দিকে নামলো, এখন ফ্লোরে এসে বাড়ি খাচ্ছে, কিন্তু ফ্লোর ভেঙে কিন্তু নিচের দিকে যেতে পারতেছে না। ফ্লোর থেকে বাড়ি খেয়ে আবার উপরের দিকে যাচ্ছে, আবার ছাদে বাড়ি খেয়ে নিচের দিকে নামতেছে, রাইট? এখন এটা তো সবসময় কাজ করবে না, তাই না? ফ্লোর এবং ছাদ, আপনি যদি একটা ফ্লোরে বারবার হাতুড়ি দিয়ে আঘাত করেন, সেই দেয়ালটা কি হবে? একটা সময় ভেঙে যাবে। ঠিক এরকমও হবে, মার্কেট একটা নির্দিষ্ট লেভেলে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে, বারবার আঘাত করার ফলে ভেঙে যাবে। কিন্তু এটা হচ্ছে আগামীকালকের টপিক। আজকে জাস্ট এতটুকু বুঝেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বেসিক। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে নিচের দিকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে, আবার উপর থেকে বাধা পেয়ে নিচের দিকে নামতেছে, আবার নিচ থেকে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এটাই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তার মানে আমরা কি বুঝতে পারছি? আমাদের বাসার যেটা ফ্লোর, সেটা হচ্ছে মার্কেটের ভাষায় সাপোর্ট। ঠিক আছে, ক্যান্ডেল গুলো একটা নির্দিষ্ট এরিয়াতে আসার পর আর আর নিচের দিকে যেতে পারে না, বা পারে এরকম যদি এটা কি বলে, গ্রোয়িং মোমেন্টাম থাকে, সেক্ষেত্রে গ্রোয়িং মোমেন্টাম এগুলো আগামীকালকে বুঝবেন। আজকে জাস্ট বেসিকটা বুঝে নেন। ক্যান্ডেল গুলো যখন তার ধরেন এই ক্যান্ডেল গুলো, তার বাসার একটা ফ্লোর আছে, এখন ক্যান্ডেল গুলো নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে, সে কি করবে? তার ফ্লোরে গিয়ে কিন্তু আটকা পড়ে যাবে, তাই না? তখন সে কি করবে? সেই ফ্লোর থেকে আবার উপরের দিকে ওঠা শুরু করবে। তো উপরে গিয়ে আবার কি করবে? তার ছাদে গিয়ে বাড়ি খাবে। তখন ছাদে গিয়ে বাড়ি খাওয়ার পর আবার কি করবে? ছাদ থেকে নিচের দিকে নামার ট্রাই করবে। ঠিক সেম ভাবে আমরা মার্কেটে এই যে লেভেলটা আছে, নিচের যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা বলে থাকি সাপোর্ট লেভেল। ওকে, মার্কেটে
নিচের যে লেভেলটা আছে এই নিচের এই লেভেলটাকে আমরা বলে থাকি সাপোর্ট লেভেল, এবং উপরের যে লেভেলটা আছে এই লেভেলটাকে আমরা বলে থাকি রেজিস্ট্যান্স লেভেল। ওকে, এতটুকু ক্লিয়ার। আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বেসিকটা আমরা ক্লিয়ার হলাম। তার মানে আমরা কি বুঝতে পারছি যে মার্কেটে একটা নির্দিষ্ট লেভেলে আসার পর মার্কেট আর নিচের দিকে যেতে পারে না। যেতে পারে এটা হচ্ছে 50-50 চান্স। আমি বলতেছি না যে যেতে পারবে না, যেতে পারবে। যেতে পারবে যদি তার ক্ষমতা বেশি থাকে সেক্ষেত্রে। সেইগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। একবারে যদি সব বুঝতে যাই তাহলে হবে না। আজকে হচ্ছে আমাদের জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের টপিক। আমি ক্যান্ডেল শেখানোর জন্যই জাস্ট আজকে এইগুলো বোঝাচ্ছি, কিন্তু এইগুলো ক্লাস আমাদের নেক্সট স্টেপ। ওকে, জাস্ট আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ফ্লোরটা, এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, মার্কেট একটা লেভেল আছে, তো নিচে একটা লেভেল ছিল বা নিচে একটা ফ্লোর ছিল, সেই ফ্লোরে এসে ক্যান্ডেলটা স্টপ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন যেহেতু মার্কেটটা লেভেলে ক্লোজিং দিয়েছে, এখন কোথায় যাওয়ার কথা? উপরের দিকে যাওয়ার কথা। কিন্তু আমরা সরাসরি উপরের দিকে যাব না, আমাদের কি লাগবে? কনফার্মেশন লাগবে। এখন কিসের কনফার্মেশন লাগবে? এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন। এখন মার্কেট যখন তার সাপোর্ট লেভেলে চলে আসছে, এখন আমরা 50% চান্স হয়ে গিয়েছে যে মার্কেট এখন আপের দিকে যাবে। কিন্তু 50% চান্স নিয়ে তো আমরা এখানে ইনভেস্ট করতে পারি না, লসও তো হতে পারে। তো এখন আমাদের কি লাগবে? আরেকটু কনফার্মেশন লাগবে, যেটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের কনফার্মেশন। এখন কি হলো? এইখানে সাপোর্ট লেভেলে একটা কি হলো? গ্রিন কালার ক্যান্ডেল হলো। যে গ্রিন কালার ক্যান্ডেলটা আমাদের কি করেছে? এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো এখন আমরা কি বুঝতে পারতেছি এখান থেকে? যে এখানে যে সেলার ছিল, সেলার কারা? এই যে রেড কালার ক্যান্ডেল, এরা হচ্ছে সেলার। তার মানে আমরা কি বুঝতে পারছি যে সেলারের শক্তি তার সাপোর্ট লেভেলে এসে শেষ হয়ে গিয়েছে 50%, এবং একটা রেড এবং একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে তাকে গিলে ফেলেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে সেলারের শক্তি এখানে একবারে শেষ। তো আমাদের এই পরে ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হতে পারে, সেটার একুরেসি হচ্ছে 80%। আগে আমরা 50% কনফার্মেশন ছিলাম, এখন আমরা 80% কনফার্ম হয়ে গিয়েছে যে এই পরের ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, বা এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল যদি আমি দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল দেখাই দিই একটা। ওকে, বুলিশ ইনগালফিং। আচ্ছা, দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডের দিকে আছে। নিচে কি থাকে? আমাদের একটা সাপোর্ট লেভেল থাকে। কোথায় কোথায় সাপোর্ট লেভেল হবে, কোথায় কোথায় রেজিস্ট্যান্স লেভেল হবে, এগুলো আগামী কালকে ক্লাসে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো বুঝেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের ট্রেড নেওয়ার জন্য। এখনই আপনার ট্রেড নিতে পারবেন না, আপনাদের আরো কনফার্মেশন বাড়ানোর জন্য কালকে আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখাবো। ওকে, লেভেল শিখাবো, লেভেল ড্র করা শিখাবো। এখন দেখেন মার্কেট ডাউন ট্রেন্ড, এখানে কি হয়েছে? একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। তারপরে কি হলো? পরবর্তীতে একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হলো, যেটা কি করেছে? আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো এই পরে ক্যান্ডেল কি হওয়ার কথা? গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা। তো দেখেন মার্কেট এরপরে কতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে। এটা হচ্ছে বুলিশ ইনগালফিং এর কাজ। ওকে, আর বাই চান্স এমনও হতে পারে যে আমাদের এখানে একটা লস গেল, এইখানে গ্রিন কালার ক্যান্ডেল না হয়ে একটা রেড কালার ক্যান্ডেল হলো, তখন কি হবে? এখানে যদি গ্রিন কালার ক্যান্ডেল না হয়ে একটা রেড কালার ক্যান্ডেল হয় তাহলে আমাদের লস হবে। কয় ডলার লস হবে? আপনি যে কয় ডলার ইনভেস্ট করবেন। এখন যদি আপনি $5 এখানে ইনভেস্ট করেন, আপনার $5 লস হয়ে যাবে। তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের কি কাজ? মানি ম্যানেজমেন্ট করা। আপনি যা শিখবেন সেটা হচ্ছে 30%, আর বাকি 70% হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট তাহলে কতটা ইম্পর্টেন্ট এবার বুঝতে পারতেছেন আপনারা, যে মানি ম্যানেজমেন্ট আপনি 5টা 6টা 7টা 10টা ট্রেড লস করেন, একটা ট্রেড আপনি প্রফিট করবেন, সেই ট্রেডে আপনার সমস্ত লস রিকভারি হয়ে যাবে এবং আপনি প্রফিটে চলে আসবেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের পাওয়ার। ওকে, এখন আপনি কি করলেন? এখান থেকে একটা ট্রেড করলেন আপের জন্য, বাই চান্স 20% এর জন্য আপনার ক্যান্ডেলটা কি হলো? রেড কালার ক্যান্ডেল হয়ে গেল। তো আপনি কি করবেন? পরের ক্যান্ডেলে এমটিজি করবেন আপের জন্য। $5 লস গেছে, আপনি আবার ট্রেড করবেন কয় ডলার? $10 ট্রেড করবেন। তাহলে আপনার কি হবে? ওটা যদি প্রফিট হয়, আপনার $5 লস রিকভারি হয়ে যাবে এবং আপনি আরো $5 প্রফিটেও থাকবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এখন আমাদের আহ 2 নম্বর প্যাটার্ন। আপনি একটা প্যাটার্ন বুঝে যান, এখন সবগুলোই বুঝে যাবেন অটোমেটিক। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব বিয়ারিশ ক্যান্ডেল, বিয়ারিশ ইনগালফিং। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা গ্রিন কালার ক্যান্ডেল। তো আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট একটা আপ ট্রেন্ড ছিল, নিচ থেকে উপরের দিকে আসতেছিল। ওকে, এখন মার্কেটের একটা লেভেল থাকে, নির্দিষ্ট লেভেল, সেটা হচ্ছে উপরে যে লেভেলটা থাকে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এবং নিচে যে লেভেলটা থাকে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। ওকে, এখন মার্কেট কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে।
তার রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি গিয়ে মার্কেট কি করলো, আটকা পড়ে গেল। ঠিক আছে, তো এখন আমাদের 50% চান্স যে মার্কেট এখন নিচের দিকে আসবে। তো এখন আমাদের কি লাগবে, কনফার্মেশন লাগবে। কি ক্যান্ডেলের কনফার্মেশন? একটা রেড কালার ক্যান্ডেল, যেমন ইনগালফিং প্যাটার্ন হতে পারে, হ্যাঙ্গিং ম্যান হতে পারে, বিভিন্ন রকম কনফার্মেশন আমাদের এখানে হতে পারে। ঠিক আছে, তো এখন ওগুলো আমরা নেক্সটে দেখতেছি, আগে আমরা ইনগালফিং যেহেতু দেখতেছি, ইনগালফিংটা বোঝেন আগে। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ দেখেন। এখন দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেল রেজিস্ট্যান্সে গিয়ে আটকা পড়ে গিয়েছে, এবং এই পরের ক্যান্ডেলটা হলো কি একটা রেড কালার ক্যান্ডেল, যেটা কি করেছে আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কভার করে ফেলেছে, মানে গিলে ফেলেছে। ওকে, তো এখন আমরা কি বুঝতে পারছি যে মার্কেটের আপ ট্রেন্ড শেষ, এখন মার্কেট হয়তো রিভার্স করতে পারে। এখন যেহেতু ইনগালফ করে ফেলেছে মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেল থেকে, তো এখন আমরা কি করব, এই ক্যান্ডেল একটা ডাউনের জন্য ট্রেড করব। এখন কয় ডলার ট্রেড করবো সেটা হচ্ছে আপনার ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো আমরা এখন এখানে ইনভেস্ট করলাম $5। যদি বাই চান্স কোনো কারণে আমাদের লসও যায়, আমরা ধরেন এখানে একটা রেড কালার ক্যান্ডেল না হয়ে একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো, তো আমরা কি করব, পরবর্তীতে আবার ট্রেড করব, ডাউনের জন্য। ওকে, $5 লস করেছি, আমরা $10 ট্রেড করব। তখন আমাদের কি হবে, $5 লস রিকভারি হয়ে যাবে, ইভেন আমরা আরো $5 প্রফিটেও থাকবো। ঠিক আছে, ওকে, এটার একটা এক্সাম্পল দেখা দিই, লাস্ট এক্সাম্পল দেখা দিই। ওকে, বিয়ারিশ ইনগালফিং। ওকে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। উপরে কি থাকে, রেজিস্ট্যান্স লাইন থাকে। ঠিক আছে, এখানে কি ছিল, একটা গ্রিন কালার ক্যান্ডেল, পরবর্তীতে কি হলো, বড় একটা রেড কালার ক্যান্ডেল হলো, যেটা কি করেছে আমাদের এই গ্রিন কালার ক্যান্ডেলকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। ওকে, তো এই পরের ক্যান্ডেল রুলস মোতাবেক কি হওয়ার কথা ছিল, একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার কথা ছিল, এবং রেড কালার ক্যান্ডেলই হয়েছে। বাই চান্স যদি এটা আমার লসও হতো, আমি কি করতাম, আবার ডাউনের জন্য $10 ইনভেস্ট করতাম। ওকে, আবার এইখানে যদি একটু দেখেন, এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, তো এইখানে দেখেন কি হয়েছে, বুলিশ ইনগালফিং হয়েছে না, একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। তো রুলস মোতাবেক এই ক্যান্ডেলটা আমাদের গ্রিন হওয়ার কথা ছিল, বাট কি হয়েছে, দোজি ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, দোজি ক্যান্ডেল হয়েছে, মানে একটা, এটা হচ্ছে একটা এরর ক্যান্ডেল। এরর ক্যান্ডেলকে এগুলো আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, এখানে আপনার লসও হতো না, আপনার প্রফিটও হতো না, আপনার ব্যালেন্সটা রিফান্ড আসতো। কিন্তু যদি আপনি একটু নিচ থেকে ট্রেড করেন তাহলে আপনার প্রফিট আসতো। ওকে ফাইন, এখানে রিফান্ড আসছে, আপনি সেম ভাবে আবার এখানে ট্রেড করলাম $5, এখানে আমার প্রফিট হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা গেল বিয়ারিশ ইনগালফিং। ওকে, আমাদের 3 নাম্বার প্যাটার্নটা একটু বুঝেন। 3 নাম্বার প্যাটার্ন, এটার নাম হচ্ছে হ্যামার। হ্যামার শব্দের অর্থ কি, হাতুড়ি, রাইট? তো এখন আমি হাতুড়ি দিয়ে বুঝাই। মার্কেট কোন ট্রেন্ডে আছে, রেড কালার ক্যান্ডেল, তার মানে একটা ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। ওকে, ডাউন ট্রেন্ডে আছে। এখন সাপোর্ট লেভেল, নিচে কোন লেভেল থাকে, একটা সাপোর্ট লেভেল থাকে। সাপোর্ট লেভেলের কাছে কি হলো, একটা হাতুড়ির মতো ক্যান্ডেল হলো। ঠিক আছে, একটা হাতুড়ির মতো ক্যান্ডেল হলো, যে ক্যান্ডেলকে আমরা হ্যামার বলে থাকি। ওকে, কিন্তু আমি সহজ ভাষায় বোঝার জন্য আগে হাতুড়ি বলি। হ্যাঁ, বাস এখানে আরেকটা জিনিস বুঝাবো, তো এই কারণে একটা হাতুড়ির মতো ক্যান্ডেল হলো, এটা দেখতে অনেকটা হাতুড়ির মতো না, বডিটা ছোট এবং উইকটা অনেক বড়, নিচেরটাকে উইক এবং বডিটা হচ্ছে ছোট। তো এখন কি হলো, হ্যামার হলো সাপোর্ট লেভেলে এসে। এখন আমরা 50% কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট হয়তো এখান থেকে আপের দিকে যাবে, রিভার্স করবে, ডাউন ট্রেন্ড থেকে এখন আপ ট্রেন্ডের দিকে যাবে। তো এখন কি লাগবে, কনফার্মেশন লাগবে। কনফার্মেশন লাগবে। এই যে রেড কালার ক্যান্ডেল, সরি, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন। একটা হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে, যেটা আমাদেরকে বোঝাবে যে মার্কেট এখন এখান থেকে আপের দিকে যাবে। ঠিক আছে, তো এখন কি হলো, আমরা সাপোর্ট লেভেলে আসলো, একটা হাতুড়ি হলো, হাতুড়ির পরে একটা গ্রিন কালার ক্যান্ডেল হলো, আমরা এই ক্যান্ডেলে এসে আপের জন্য ট্রেড করব। কয় ডলার ট্রেড করবো, ব্যালেন্সের উপর দিবেন। যদি $5 করেন $5 ট্রেড করবেন। যদি এটা রেড কালার ক্যান্ডেল হয়ে যায়, আপনি কি করবেন, এখান থেকে $10 জন্য আপে ট্রেড করবেন। ওকে, ক্লিয়ার? ওকে, এখন এই যে হাতুড়ির মতো ক্যান্ডেলটা, এখন আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট একটা আপ ট্রেন্ডের দিকে আছে, রাইট? ওকে, এখন এই হাতুড়িটা কোথায় হলো, উপরের দিকে হলো, রেজিস্ট্যান্সে হলো। এই হাতুড়ি সাপোর্টে হয়েছে এবং এই হাতুড়ি রেজিস্ট্যান্সে হয়েছে। এখন এই হাতুড়িটা যদি সাপোর্টে হয়, তাহলে এই হাতুড়ির নাম হবে হ্যামার। ঠিক সেম ভাবে এই হাতুড়িটা যদি রেজিস্ট্যান্সে হয়, তাহলে এই হাতুড়ির নাম হবে হ্যাঙ্গিং ম্যান। একই জিনিস, জাস্ট উপরে এবং নিচে, নিচে থাকলে এক নাম, উপরে থাকলে আরেক নাম।
ঠিক আছে? হাতুড়ি যদি আমাদের মার্কেটের সাপোর্ট লেভেলে হয় তাহলে হবে হ্যামার, আর হাতুড়ি যদি আমাদের মার্কেটের রেজিস্ট্যান্স লেভেলে হয় তাহলে হবে হ্যাঙ্গিং ম্যান। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন রেজিস্ট্যান্সটা কি হলো? একটা হাতুড়ি হলো, হ্যাঙ্গিং ম্যান হলো। তো এখন কি হবে? মার্কেট রিভার্স করার চান্স হবে কত পার্সেন্ট? 50%। তো এখন আমাদের কি লাগবে? কনফার্মেশন লাগবে। এখন আমরা কি করবো? একটা কনফার্মেশনের জন্য ওয়েট করবো। কিসের কনফার্মেশন? একটা রেড কালার ক্যান্ডেলের কনফার্মেশন, যেটা আমাদেরকে বোঝাবে যে মার্কেট এখন সেলার্সদের দখলে, মার্কেট এখন কি করবে? ডাউনে শিফট হবে। ঠিক আছে, এখন আমরা কনফার্মেশনও পেয়ে গেলাম। আমরা এইখান থেকে এখন ডাউনের জন্য একটা ট্রেড নিব। ঠিক আছে, এটার একুরেসি থাকবে হচ্ছে 75 থেকে 75 থেকে 80%। ওকে, এটা হচ্ছে প্রফিট হওয়ার চান্স থাকবে 75 থেকে 80%। আর গতবার যে ইনগালফিং প্যাটার্ন দেখিয়েছিলাম ওটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ওটা কিন্তু অনেক অনেক বেশি কাজ করে মার্কেটের ভিতরে। ঠিক আছে, হ্যামার হ্যাঙ্গিং ম্যান আপনাকে দু একবার লস দিবে, কিন্তু ইনগালফিং প্যাটার্নে যদি আপনি 10টা ট্রেড নেন, আপনার 9টা থেকে 8টা ট্রেডে আপনার প্রফিট থাকবে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর কি লাগবে? একটা কনফার্মেশন লাগবে। দেন হচ্ছে আমরা এই ক্যান্ডেল এসে ট্রেড করব। যদি এটা বাই চান্স আমাদের লস হয়ে যায়, আমরা কি করব? এমটিজি করব। এমটিজি কি? $5 লস যাবে, $10 ট্রেড করব। মানে কি? এমটিজি হচ্ছে ডাবল অ্যামাউন্টের ট্রেড। যদি আমাদের লস যায়, সেই লসটাকে রিকভারি করার জন্য আমরা এক্সট্রা যে ব্যালেন্সটা ইউজ করে থাকি, সেটাই হচ্ছে আমাদের এমটিজি। ওকে, অনেকে আবার এমটিজিটা বুঝবে না, নতুন যারা আছে, তো আমি তাদেরকে একটু এমটিজিটা বুঝাই। যদি আমাদের কোনো ক্যান্ডেলে লস যায়, সেই লসটাকে রিকভারি করে প্রফিটে থাকার জন্য আমরা যে ব্যালেন্সটাকে ইউজ করি, সেই ব্যালেন্সটাই হচ্ছে আমাদের এমটিজি। এমটিজি 1 স্টেপ হতে পারে, 2 স্টেপ হতে পারে, 3rd স্টেপ হতে পারে, সেটা হচ্ছে আপনার লসের উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এখন আমাদের 5 নাম্বার ক্যান্ডেল। 5 নাম্বার ক্যান্ডেল হচ্ছে ডোজি ক্যান্ডেল। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? বড় বড় উইক দেখতে পাচ্ছি, কিন্তু কোনো বডি দেখতে পাচ্ছি না। মানে ক্যান্ডেলের উইক আছে কিন্তু ক্যান্ডেলের কোনো বডি নেই। তার মানে কি? ক্যান্ডেল যেখান থেকে শুরু হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে, কিন্তু কোনো বডি ক্রিয়েট করে নাই। যেইখানে শুরু হয়েছে সেইখানে ক্লোজ দিয়েছে। তার মানে এটা হচ্ছে দোজি ক্যান্ডেল। এরকম দোজি ক্যান্ডেল যদি হয় মার্কেটের বিষয়, যদি মার্কেটের ভিতরে যদি অনেক বেশি বেশি দোজি ক্যান্ডেল দেখতে পারেন, তাহলে সেই মার্কেট আপনারা বুঝে নেবেন যে মার্কেটটা ভালো না। সেই মার্কেটটা অ্যাভয়েড করে দিবেন, এবং ট্রেড করার মাঝখানে যদি দোজি ক্যান্ডেল চলে আসে, তারপরে ক্যান্ডেল আপাতত ট্রেড করাটা অ্যাভয়েড করবেন। ওকে, সেই ক্যান্ডেলে আর কোনো ট্রেড নেবেন না। দোজি ক্যান্ডেল হলে ট্রেড করা অ্যাভয়েড করবেন। ওকে, ডোজি ক্যান্ডেল আরেক রকমের ক্যান্ডেল আছে, সেটা হচ্ছে স্পিনিং টপ। আমরা দুই রকমের ক্যান্ডেল থেকে ট্রেড অ্যাভয়েড করব, ডোজি ক্যান্ডেল এবং হচ্ছে স্পিনিং টপ। ঠিক আছে, তো স্পিনিং টপও দেখাবো, আগে ডোজি ক্যান্ডেলটা দেখালাম। এরকম ডোজি ক্যান্ডেল যদি হয় তাহলে আমরা ট্রেড করব না, নেক্সট ক্যান্ডেল দেখে আমরা ট্রেড করব আবার। ওকে, আচ্ছা, 6 নাম্বার প্যাটার্ন, ইভিনিং স্টার, খুবই ইম্পর্টেন্ট প্যাটার্ন। ওকে, ইভিনিং স্টার খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা গ্রিন কালার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার মানে আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, আচ্ছা, এখন আমি মার্কেটের বাহিরে গিয়ে একটু বুঝাই, মানে একটু অন্যরকম ভাষায় গিয়ে যদি আমি বুঝাই তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝবেন। ওকে, আচ্ছা, ইভিনিং স্টার। ঠিক আছে, ইভিনিং স্টার তার মানে কি? মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। তো আমরা যদি একটু বাহিরের বাসায় গিয়ে বুঝি, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এই গ্রিন কালার ক্যান্ডেলের নাম হচ্ছে সকালের ক্যান্ডেল। আর এই যে রেড কালার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। ওকে, গ্রিন কালার ক্যান্ডেল আমাদের সকালের ক্যান্ডেল, আর রেড কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। এখন বুঝেন, মার্কেটে আপ ট্রেন্ড চলতেছে, তার মানে কি? মার্কেটে ধরেন সকালের ট্রেন্ড চলতেছে, তার নির্দিষ্ট এরিয়াতে যাওয়ার পর মার্কেটে কিন্তু সকাল শেষ হয়ে যায়, বা সকাল কিন্তু বেশি সকাল শেষ হওয়ার পর কিন্তু দুপুর আসে, বিকাল আসে, সন্ধ্যা আসে, তাই না? তার টাইম হলে সে তার টাইমিংটাকে চেঞ্জ করে, যেমন সকাল থেকে দুপুর হবে, বিকাল হবে। ঠিক এরকমই মার্কেটটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে কি হবে? দুর্বল হয়ে যাবে। যেমন সকালের ট্রেন্ড ছিল, এখন তার লেভেলে চলে আসছে, মার্কেট এখন ঘনিয়ে আসবে। ঠিক আছে, এখন কি হলো? একটা দুর্বল একটা ক্যান্ডেল দিল, তার মানে আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। তো আমরা এটাকে বলবো সন্ধ্যার ক্যান্ডেল। ওকে, সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল। এখন আমাদের কি লাগবে? একটা রাতের ক্যান্ডেল লাগবে। সকালের ক্যান্ডেল হলো, সন্ধ্যার ক্যান্ডেল হলো, এখন আমাদের রাতের ক্যান্ডেল লাগবে। ঠিক আছে, আমরা পেলাম এখন রাতের ক্যান্ডেল। ঠিক আছে, তার মানে কি? মার্কেটের সকালের ট্রেন্ড শেষ, এখন রাতের ট্রেন্ড শুরু। সকাল অনেকক্ষণ চলেছিল, তার মানে কি রাতও তো অনেকক্ষণ চলবে। তো এখন এরকম প্যাটার্ন হলে আমরা প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে আমরা ট্রেড করব। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের জন্য আমরা ডাউনে ট্রেড করব ততক্ষণ পর্যন্ত, মার্কেট যতক্ষণ পর্যন্ত না তার সাপোর্ট লেভেলে চলে আসবে। তার নেক্সট যে প্রিভিয়াস যে লেভেল আছে সেই লেভেল পর্যন্ত না আসা পর্যন্ত আমরা ডাউনে ট্রেড করতে পারবো।
ওকে, এরকম প্যাটার্ন হওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব, লস গেলে আমরা এমটিজি করব। ওকে, ক্লিয়ার? ইভিনিং স্টার। আচ্ছা, এখন মর্নিং স্টার। আচ্ছা, এখন আমরা মর্নিং স্টার দেখতে পারতেছি। আমরা ইভিনিং স্টারে কি শিখেছিলাম, যে রেড কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল এবং গ্রিন কালার ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, এবং উপরে যে ক্যান্ডেলটা ছিল সেটা হচ্ছিল আমাদের সন্ধ্যার ক্যান্ডেল। এখন নিচে যে ক্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। ওকে, রাতের পরে কি হবে, ভোর হবে, ভোরের পরে সকাল হবে। ঠিক সেম, এখানে মার্কেটে রাতের ট্রেন্ড চলতেছে, মার্কেটটা সাপোর্ট লেভেলে চলে আসছে, এখন একটা ভোরের ক্যান্ডেল দিচ্ছে, এখন আমাদের কি লাগবে, সকালের ক্যান্ডেল লাগবে। ওকে ফাইন, সকালের ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, আমরা এইখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো। খুব ইজি, প্যাটার্ন গুলো খুব ইজি, আর আমি খুব সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি যাতে আপনারা ভুলে না যান। ওকে, রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, সকাল অনেকক্ষণ চলবে, এখন প্রত্যেকটা ক্যান্ডেল আপনার সকালের জন্য ট্রেড করবেন। লস যাবে, লসও যাবে, এমটিজি করবেন, লস যাবে, এমটিজি করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, যারা যারা হ্যান্ড রাইজ করতেছেন তাদের কোয়েশ্চেন শুনবো, সমস্যা নেই, আমি প্যাটার্ন গুলো আগে শেষ করে নিই, প্যাটার্ন গুলো শেষ করে নিই, হ্যান্ড রাইজ করতেছেন আমি শুনবো, সমস্যা নেই। নিয়ন, তারপর আর কে কে জানি হ্যান্ড রাইজ করতেছে, আমি শুনবো। আচ্ছা, আমাদের 8 নাম্বার প্যাটার্ন হচ্ছে শুটিং স্টার। ওকে, শুটিং স্টার দেখে আমরা কি বুঝতে পারতেছি এখন একটু বোঝেন। অনেকটা উল্টো হাতুড়ির মতো, রাইট? শুটিং স্টার, হাতুড়ি ছিল না, আমরা হ্যামার দেখেছিলাম না, হাতুড়ির মতো। এখন এই হাতুড়িটা হচ্ছে উল্টো, আর উল্টো হওয়াতেই এটার নাম হচ্ছে শুটিং স্টার। আর এটা হবে কোথায়, মার্কেটের উপরে হবে। ঠিক আছে, মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। ঠিক আছে, মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে কি করেছে, একটা উল্টো হাতুড়ি তৈরি করেছে। ওকে, উল্টো হাতুড়ি প্যাটার্ন তৈরি করেছে। এখন কি লাগবে, আমাদের কনফার্মেশন লাগবে যে আসলে কি মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসবে কিনা। ওকে, শুটিং স্টার হওয়ার পরে একটা রেড কালার ক্যান্ডেল হলো, যেটা আমাদেরকে কনফার্মেশন দিয়েছে যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে শিফট হবে। ওকে, আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। আবার ঠিক সেম ভাবে দেখেন, মার্কেটটা লেভেলে গিয়ে কি করেছে, একটা হ্যামার তৈরি করেছে, মানে হাতুড়ি, হ্যামার প্যাটার্ন, যে হাতুড়িটা নিচে হলে সেটার নাম হবে হ্যামার। ওকে, আচ্ছা, একটা হ্যামার তৈরি করেছে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল আমরা ট্রেড করব প্রফিট। আবার ঠিক সেম ভাবে দেখেন, এখানেও শুটিং স্টার, এখানে আমাদের দুই রকমের কালার দিয়ে বুঝাইছে, তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে, বাট আপনার প্যাটার্নটা সেম কিনা। আমাদের মানুষ, আমরা মানুষ, আমরা সাদা হই, কালো হই, শ্যামলা হই, আমাদের কালার চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের সব আছে যা আরেকজনের আছে। একটা ফর্সা মানুষের যা আছে একটা কালো মানুষেরও ঠিক সেম, তার সেগুলোই আছে, চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু তার রং ভিন্ন। ঠিক আছে, এখানে আমাদেরকে কি দেখাচ্ছে, যে তার উইক বড়, বডি ছোট। এখানে আমাদেরকে দেখাচ্ছে তার উইক বড়, তার বডি ছোট। তার মানে আমরা কি বুঝতে পারছি, কালার চেঞ্জ হয়েছে, বাট তার সবকিছুই আছে, তার উইকও বড়, তার বডিও ছোট। তো তার মানে কি, এটা শুটিং স্টার। এখন আমাদের কি লাগবে, একটা রেড কালার ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে যে মার্কেট আসলে ডাউনের দিকে আসবে কিনা। ওকে ফাইন, একটা কনফার্মেশন পেয়ে গিয়েছি। এখন আমরা কি করতে পারি, এই ক্যান্ডেলে 3 নাম্বার ক্যান্ডেলে হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি। ওকে, আচ্ছা, এটা গেল শুটিং স্টার। আচ্ছা, 10 মিনিট টাইম আছে, তো 10 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে। আরেকটা প্যাটার্ন আছে স্পিনিং টপ, কারো যদি কোনো কোশ্চেন থাকে এই ভিতরে আমরা শুনবো, সমস্যা নেই। আচ্ছা, স্পিনিং টপ কি বলেছিলাম, ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ, এই দুই রকমের ক্যান্ডেল যদি হয় আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। ওকে, তো এইখানে দেখেন, স্পিনিং টপ দেখে আমরা কি বুঝতে পারছি, যে শুধু মাঝখানে একটা বডি, উপরে এবং নিচে উইক, মানে বডিটা ছোট এবং উপরে নিচে যে উইকটা আছে সেই উইক দুটা সমান। তার মানে কি, কনফিউজ না? এই ক্যান্ডেলটা দেখে আপনারা কি বুঝতে পারছেন, কনফিউশন ক্যান্ডেল না? যেখান থেকে ওপেন হয়েছে তার একটু নিচে এসে ক্লোজ দিয়েছে, এবং উপরে এবং নিচে সমান লেভেলের উইক। তার মানে কি, আমরা বুঝতে পারছি না যে মার্কেট এরপর কোথায় যাবে, মার্কেট এরপর আপে যাবে না মার্কেট এরপর ডাউনে যাবে, সেটা মার্কেট নিজেই বুঝতে পারতেছে না। তো আমরা কিভাবে বুঝবো, এখানে যেই কোনো কিছু হতে পারে, মার্কেট ডাউনেও আসতে পারে, মার্কেট আপেও যেতে পারে, মানে কনফিউজ, আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে। এরকম কনফিউশন জায়গায় আমরা কি করব না, ট্রেড করব না, অ্যাভয়েড করে দেব। স্পিনিং টপ দেখেও ট্রেড করা যায়, সেটা হচ্ছে ট্রেন্ডের ভিতরে, এটা আগামীকালকে দেখাবো, আগামীকালকে যখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স শেখাবো তখন দেখাবো। স্পিনিং টপ হলো ট্রেড করা যাবে, সেটা হচ্ছে ট্রেন্ডের ভিতরে। ওকে, আচ্ছা, তো গেল এটা। হ্যাঁ, স্পিনিং টপ আর ডোজি ক্যান্ডেল এই দুই রকমের প্যাটার্ন হলে আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব। ওকে ফাইন, আজকে এই কয়টা প্যাটার্নই ছিল, 9টা প্যাটার্ন ছিল। আর এই প্যাটার্নগুলোর ছবি, এই প্যাটার্নগুলোর ছবি আমি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটাও আমি গ্রুপে দিয়ে দিব।
যারা যারা ক্লাস মিস করেছে তারা ক্লাসটা দেখে নেবে। এবং আজকে আপনাদের কাজ হচ্ছে আপনারা কি করবেন, এই ছবিগুলো দেখবেন এবং এই প্যাটার্ন গুলো মার্কেটের কোথায় কোথায় হচ্ছে, যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্ট করে ফেলবেন। আপনারা একটা ডেমো অ্যাকাউন্ট পাবেন, ঠিক আছে? যেখানে আপনাদের ব্যালেন্স শো করে না, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন একটা ডেমো অ্যাকাউন্ট আছে নিচে, সেই ডেমো অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেই অ্যাকাউন্টে আপনারা $10,000 ব্যালেন্স পাবেন ফ্রিতে। উইথড্র করতে পারবেন না, ভাবেন না যে উইথড্র করা যাবে। ওটা হচ্ছে আপনার প্র্যাকটিস করার জন্য। আপনার $10,000 শেষ হয়ে যাবে, আপনি আবার $10,000 নিতে পারবেন, ঠিক আছে? সেই ডলার দিয়ে আপনার যত খুশি প্র্যাকটিস করতে পারবেন। তো আপনারা কি করবেন, যারা এখনো অ্যাকাউন্ট করেন নাই, অ্যাকাউন্ট করে ডেমো অ্যাকাউন্টে গিয়ে এই আজকে যা শিখালাম এগুলো প্র্যাকটিস করবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে বা যারা পুরান আছে তারা তো বুঝেই ডেমো অ্যাকাউন্ট কি বা ওখানে কিভাবে প্র্যাকটিস করা যায়, ঠিক আছে? ঠিক সেম টু সেম আপনার ডেমো অ্যাকাউন্টে গিয়ে প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের কাজই হচ্ছে এগুলা। আর যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম থাকে, ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন, ঠিক আছে? ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন। কোথাও যদি কোনো কনফিউশন থাকে সেই জায়গাটা বারবার করে দেখবেন। একটা বার না একটা বার ঠিকই বুঝে যাবেন, ওকে? আচ্ছা, নিয়ন, আমি মাইকটা অন করে দিচ্ছি। নিয়ন, তারপর হচ্ছে সবুজ মিয়া, তারপর হচ্ছে রোহিত, তারপর হচ্ছে সিফাত, ওকে? দুই একজন কোয়েশ্চেন করেন, তারপর আমি মিটিংটা ক্লোজ করে দেব। আচ্ছা, নিয়ন মাইকটা ওপেন করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। ভাই আমার কোনো কোশ্চেন নাই, সমস্যা নাই, আমি বুঝতে ও, পারছি। আপনি হ্যান্ড রাইজ করেছেন এই কারণে। সবুজ মিয়া। জি ভাই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ইয়েস বলেন। ভাইয়া, আপনি ওই যে বললেন যে ফ্রি সিগন্যাল গ্রুপ, এখানে আমি কিভাবে জয়েন হব? মানে এখানে তো শুধু গ্রুপে অ্যাডমিন অনলি মেসেজ দেওয়া যায় হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমি তো সেটাই বলেছি। আমাদের যে নাম্বারটা আছে আমি গতকালকে কিন্তু মেসেজ করে দিয়েছিলাম। আপনার কি অ্যাকাউন্ট আছে? আপনি অ্যাকাউন্ট খুলছেন? কি, আমার অ্যাকাউন্ট আগে ছিল ভাইয়া, আমার অ্যাকাউন্ট হ্যাঁ, আগে ছিল। তো আপনার অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট আমাদের নাম্বারে সেন্ড করবেন। আমাদের যে 017757753 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের। আমরা তো এই নাম্বার থেকে অ্যাডমিনের নাম্বারই তো এটা। আপনি অ্যাডমিনকে মেসেজ করবেন। অ্যাডমিনকে মেসেজ করে ওকে আপনার অ্যাকাউন্টের ছবিটা দিবেন, সে আপনাকে ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড করে দিবে। সেই গ্রুপে ফ্রি সিগন্যাল হবে এবং সেই ওকে গ্রুপে আপনি ভাইয়া। কথাও বলতে পারবেন, ওকে? আচ্ছা, নেক্সট আচ্ছা, রোহিত। ওকে ওকে ওকে। ওকে ওকে রোহিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোহিত কিছু বলবেন আপনি? আচ্ছা, রোহিত অ্যাভয়েড করলাম। সিফাত হোসেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো স্যার কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ সিফাত হোসেন বলেন। স্যার আমি তো অ্যাকাউন্টটা খুলিনি এখনো। অ্যাকাউন্ট খুলে ফেলেন, কটেক্স অ্যাপ ডাউনলোড করে। আমি অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, ওকে? অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড কই করবেন। আপনি যে অ্যাকাউন্ট খুলে ভেরিফাইড করবেন। ভেরিফাইড করার জন্য এনআইডি কার্ড লাগবে, এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে ফেলবেন। হ্যাঁ, আমরা ও, ডলার অ্যাড করব কিভাবে? ডলার অ্যাড করার সময় আমি যখন আসবে, মেবি আগামীকালকে আমি বলবো কিভাবে আপনারা ডলার ডিপোজিট করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমি আগামীকালকের টপিক, আগামীকালকে বলে দিব। বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিভাবে কি করবেন, বেস্ট হবে কোনটা, আমি সবকিছু আগামীকালকে বলে দিব, সমস্যা নেই। আগামীকালকে ক্লিয়ার করবো এটা, ওকে? ওকে ভাই, ওকে, আর ঠিক কারো আছে। কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই, ওয়ালাইকুম সালাম, একটু ওয়েট। ওয়াসি আব্দুল জলিল বলেন। ভাইয়া ওই যে আপনি যখন বলতেছিলেন যে ডাউনের লস বা ই হবে, যে এমআরটিসি নাকি একটা যে বলছে, এমটিজি, ওইটা একটু। এমটিজি, এমটিজি ফুল মিনিং হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল, ওকে? এমটিজি ফুল স্পেলিং হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল। তো এমটিজিটা আমরা কখন নেব? যখন আমাদের কোনো ক্যান্ডেলে লস যাবে। ধরেন আমরা একটা ক্যান্ডেলে লস করেছি $1, ওকে? আমি $1 করে ট্রেড করার জন্য বোঝাচ্ছি যে আমি $1 করে ট্রেড করে, এখন একটা ক্যান্ডেলে আমার $1 লস হয়েছে। তো আমি কি করব? পরবর্তী ক্যান্ডেলে আমি $2 ট্রেড করব। তাহলে কি হলো? আমার $1 যে লসটা ছিল সেটা আমার রিকভারি হয়ে গেল এবং আমি আরো $1 প্রফিটে থাকলাম। ওকে ফাইন। আমি $1 ট্রেড করলাম, এটা লস গেল। আমি $2 ট্রেড করলাম, এটাও আমার লস গেল। তাহলে কত ডলার হলো? $1 আর $2, $3। তো এই পরের ক্যান্ডেল আমি কি করব? $4 বা $5 ট্রেড করব, যাতে আমার সেই $3 লস ও রিকভারি হয়ে যায়, আমি আরো $1-2 প্রফিটেও থাকি। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আর এই যে মানি ম্যানেজমেন্ট ফলো যে করি আমরা, এবং কোনো ক্যান্ডেলে লস গেলে আমরা সেটাকে রিকভারি করে প্রফিটে থাকার জন্য যে ব্যালেন্সটা আমরা ইউজ করি, সেটাই হচ্ছে আমাদের এমটিজি, ওকে? সেটাকে আমরা জি ভাইয়া। এমটিজি বলে থাকি, ওকে? ওয়াসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, জানেন আপনি কি মনে করেন? বলেন। প্রশ্নটা হচ্ছে যে মানে অনেক কাছে শুনলাম এটা নাকি আপনার গ্যাম্বলের আন্ডারে পড়ে যায় আর কি। এটা তো আমি গতকালকে এ- ক্লিয়ার করে দিয়েছিলাম। ওই যে অনেকে বললো না, কে জানি কোশ্চেন আমি ছিলাম করেছিল। না আর কি, আমি ছিলাম ও না।
আচ্ছা, গতকালকে এটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। আপনি গতকালকে মেবি ক্লাসে ভিডিওটাও দেখেন নাই। আচ্ছা, গেমব্লিং এখন আমি জি বুঝাই। ধরেন বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ চলতেছে, ওকে? এখন আমরা হুম যেহেতু বাংলাদেশে, তো আমরা কি করব? বাংলাদেশের পক্ষ নেব, রাইট? বা কেউ আছে পাকিস্তানি পক্ষ নিবে। হ্যাঁ, এখন আপনি কি করলেন? যে পাকিস্তানি আর আপনি হচ্ছেন বাংলাদেশী। এখন আপনারা দুজন একটা বেট ধরলেন যে আপনি আপনি বলতেছেন বাংলাদেশ জিতবে আর সে বলতেছে পাকিস্তান জিতবে। কিন্তু আপনারা দুইজনের জি একজনও জানেন না যে কে জিতবে। তার মানে কি 50-50 চান্স হয়ে 50-50 চান্স হয়ে গেল না? এখানে যে কেউ জিততে পারে। কিন্তু আপনার এখানে টাকাটা যেতেও পারে, আসতেও পারে। 50-50 চান্স। ক্লিয়ার? জি আমার কথাটা বুঝতে পারতেছেন? এখন ট্রেডিং এর ভিতরে আসি। এখন আপনি ট্রেডিং ট্রেডিং অনেকে কি করে? অ্যাড দেখে বা কারো ইন্টারেস্ট দেখে বা টিকটকে ভিডিও দেখে সে এসে কি করে? এখানে ইনভেস্ট করে, কিন্তু সেইটা জানে না। সেটা জানে না, মার্কেটকে পড়তে জানে না, মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, সাপোর্ট লেভেল কি, প্রাইস অ্যাকশন কি, এসএনআর লেভেল কি, ঠিক আছে? চার্ট প্যাটার্ন কি, শিওর জি ভাই। শট কি, আরএসআই কি, এগুলো মার্কেট কিছু তার কোনো আইডিয়াই নেই সব সম্বন্ধে। ঠিক আছে? সে কি করলো? মার্কেটে ঢুকলো এবং আচ্ছা আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করলো, কিন্তু সে জানে না যে তার প্রফিট হবে নাকি তার লস হবে। সেই ক্ষেত্রে সেটা কি আচ্ছা হবে? আচ্ছা গেমব্লিং হবে। এখন আমি মার্কেটকে পড়তে জানি, মার্কেট সম্বন্ধে আমার ধারণা, মানে কি আমি ব্যবসাটাকে সম্পূর্ণভাবে বুঝি। আমি যদি এই ভুলটা করি তাহলে আমার লস হতে পারে, আর আমি যদি এইটা ঠিকভাবে করি তাহলে আমার প্রফিট হবে। আমার প্রফিট হওয়ার চান্স হচ্ছে 80%, আর আমার লস হওয়ার চান্স হচ্ছে 20%। তখন যদি আমার 80% প্রফিট হওয়ার চান্স থাকে, আমি এত কষ্ট করে, এত কিছু শিখে, এত কিছু অ্যানালাইসিস করে এক একটা ট্রেড করতেছি, তো সেই ট্রেডটা আপনার কিভাবে সেই ট্রেডটা আপনার কিভাবে গেমব্লিং হয় বা সেটা কিভাবে হারাম হয়, এখন আমাকে বোঝান। এখন হারাম আচ্ছা আর আচ্ছা হালালের ঠিক ভিতরে আছে পার্থক্যটা কতটুকু, এটা আশা করি ক্লিয়ার করেছেন। হ্যাঁ, এটাকে হারাম ভাবেও নেওয়া আচ্ছা যাবে। হ্যাঁ যদি আপনি না শিখে না বুঝে আন্দাজে ট্রেড করেন, হারাম হবে। আর আপনি সবকিছু জেনে আচ্ছা বুঝে একটা ট্রেড অ্যানালাইসিস করে নিতেছেন, যেটা প্রফিট হওয়ার চান্স 80%, তো সেটা আপনার কিভাবে হারাম হয়, এখন আমাকে বোঝান। আচ্ছা ভাই আরেকটা এখন প্রশ্ন ছিল আমি এটা বলবো ক্লিয়ার করে দিই, যখন অনেকে আছে যারা ট্রেডিং পারে না, হ্যাঁ ঠিক আছে, ট্রেডিং এ লস করার পর সে এখন আগ্রহ নিয়ে ট্রেডিং করতে আসছে, তার কাছে এখন মনে হচ্ছে এটা হালাল। এখন সে লস করছে, হ্যাঁ সে লস করে এখন সেটা পারতেছে না, তখন সেটাকে বলবে হারাম। দেখেন আমাদের সমাজে কিন্তু এরকম হইতেছে, মানে সমালোচনা, যখন সেটাকে পারে, ঠিক আছে, তখন সেটা হ্যাঁ হালাল বলবে, আর যখন সেটাকে পারতেছে না বলে এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যেতেছে, সেই দেখবেন বেশি করে বলে এটা হারাম, এটা হারাম। এটা আমি নিজে অনেক দেখছি, অনেক। ওকে ভাই আচ্ছা ওকে, ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল বলবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 1 মিনিট টাইম আছে, 1 মিনিটের ভিতরে আচ্ছা যদি আমি আচ্ছা অ্যান্সার দিতে পারি তাহলে ওকে বলি দিব, নাহলে গ্রুপে কোশ্চেনটা করবেন, ওকে? বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ভাই এই যে চার্ট প্যাটার্নে আমি যদি চার্ট প্যাটার্নটা শিখি তাহলে কি অর্ধেক আমার হয়ে যাবে নাকি এরকম এরকম কিছু চার্ট প্যাটার্ন চার্ট আপনাকে প্যাটার্ন শিওর শট আমি দেখাবো, এটা হচ্ছে চার্ট প্যাটার্নের ক্লাসটা আসুক, এটা হচ্ছে 3 নাম্বার ক্লাসে থাকবে। তো হ্যাঁ, অনেকটুকু আচ্ছা আচ্ছা ধন্যবাদ এগিয়ে ভাই যাবেন, আমি চার্ট প্যাটার্ন শেখাবো, সমস্যা নেই। ওকে ওকে ধন্যবাদ ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, টাইমও শেষ, সবাই ভালো থাকেন, আর সবাই আজকে প্র্যাকটিস করেন, ওকে? আর সবাই অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টের ছবিটা দ্রুত ইনবক্স করেন। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।